বিধিবিধান, তা হচ্ছে কেউ যদি জিনা করে নেয় তাহলে তাকে রজম করে দিতে হবে। যদি কেউ জিনা করে নেয়, ধর্ষণ করে নেয়, তাহলে তাকে রজম করে দিতে হবে। আর সারা পৃথিবীর মাটিতে দেখতে পাবেন যেখানে ধর্ষণ হচ্ছে, তারপরে বিশাল বড় বড় খালে মাস ধরে মিছিল চলছে, কিন্তু ধর্ষণ আজ পর্যন্ত কিন্তু আমাদের এই ভারতবর্ষের মাটিতে কিন্তু উঠে যায় না। কিছুদিন আগে তামিলনাড়ুতে ধর্ষণ হয়েছিল, দারুণ মিছিল হয়েছে অনেক, কিন্তু ধর্ষণ আজ পর্যন্ত বন্ধ হয়নি। আসিফার সাথে ধর্ষণ করানো হয়েছিল, আপনারা ইতিহাস জানেন। 4 জন লোক, ছোট্ট একটা মেয়ে আসিফার সাথে ধর্ষণ করেছিল, মিছিল হয়েছিল, কিন্তু ধর্ষণ আজ পর্যন্ত বন্ধ হয়ে যায় নাই। কেদারনাথ মন্দিরে 13 বছরের এক কিশোরী মন্দিরে পূজা দিতে গিয়েছিল, আর পূজা দিতে গিয়ে ওই মেয়েটাকে ধরে অনেক যুবক তার সঙ্গে ধর্ষণ করেছিল, মিছিল হয়েছে, কিন্তু ধর্ষণ বন্ধ হয় নাই। নদিয়া জেলার কৃষ্ণনগর এই জায়গায় 71 বছর বয়সী এক বৃদ্ধার সঙ্গে ধর্ষণ করানো হয়েছিল। কত যে ধর্ষণ হলো, মিছিল হলো, আজ পর্যন্ত বন্ধ হয় নাই। বেশি দূরের কথা নয়, এই তো মাস 2 আগে আমাদের কলকাতার ডক্টর মৌমিতা, আমরা খুব ইতিহাস জানি, ডক্টর মৌমিতার সঙ্গে ধর্ষণ করানো হলো। কত মিছিল হলো, ফাঁসি লাগবে, ফাঁসির মঞ্চে চাপিয়ে দিতে হবে, কত যে কথা হলো, কত আওয়াজ তোলানো হলো, কিন্তু আজ পর্যন্ত কোন ধর্ষণ থেমে থাকেনি, আর ধর্ষণ থেমেও থাকবে না। কারণ একটাই, ইসলামের যেটা কানুন, ইসলামের যেটা নিয়ম, এই কানুন শুধুমাত্র সারা পৃথিবীর বুকে যদি চালু হয়ে যায়, তাহলে ধর্ষণ কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা গ্যারান্টি চিকিৎসা ইসলামে। আমরা আমাদের একটাও কথা মানতে বলছি না, সরকার পর্যন্ত আমাদের দাবি, ভাই আমরাও কিছু দিই, সরকারদেরকে আমরাও তো পরামর্শ দিতে পারি। আমাদের শুধুমাত্র এটা পরামর্শ, আমাদের একটা কথাও মেনে নিতে হবে না, শুধুমাত্র একটা কথা, এত চিৎকার আর এত মিছিল করার কোনো প্রয়োজন হবে না। আপনি সৌদি আরবের মাটিতে আজ পর্যন্ত দেখে নেন, সেই জায়গায় একটাই নিয়ম চালু করা আছে, কেউ যদি ধর্ষণ করে নেয়, জিনা করে নেয়, তাহলে তাকে রজম করে দেওয়া হবে। ঠিক দেখেন, আপনি ইতিহাসের পাতায় খুঁজে পাবেন না যে সেই জায়গায় ধর্ষণ করে নেওয়া হয়েছে। হাজিরা যখন হজ করতে যাবেন, ওনারা খুব দেখতে পান সেই জায়গার মদিনার যেটা একটা সিস্টেম, সারা আরব দেশের মাটির এমন একটা সুন্দর সিস্টেম, আপনার কোনো মানি ব্যাগ বা আপনার কোনো পার্স, আপনার কোনো টাকা, মোবাইল যদি পড়ে থেকে যায়, মাস পড়ে থেকে যাবে, বা উঠিয়ে সুরক্ষিত জায়গায় রেখে দেওয়া হবে। আপনার মাল, আপনার ধনের কিচ্ছু হবে না, আপনি বছর পর যাবেন, ঠিক আপনার ধন, আপনার সম্পদ, আপনার মানি, আপনার টাকা, আপনার মোবাইল আপনি ঠিক ব্যাগ পেয়ে যাবেন। কারণ সেই জায়গায় একটা নিয়ম চালু আছে ইসলামের, কেউ যদি চুরি করে নেয় তাহলে তার হাত কেটে দেওয়া হবে। আজ সারা পৃথিবীর মাটিতে যদি এই ইসলামের কানুন যদি চালু হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, কেউ চুরি করনেওয়ালা এই দুনিয়ার বুকে পাওয়া যাবে না। কিন্তু মেনে নিতে হবে। আজ মুসলমানদের মায়েরা বোনেরা খুব সুন্দর করে বোরকা পরে চলছে, যার কারণে তাদের বিরোধিতা করার জন্য এক ধরনের 50 শ্রেণীর মানুষ এবং নিম্নের মানুষ খুব লেগে পড়েছে। অথচ এই মেয়েদের সম্পর্কে কোরআন তো এক স্পষ্ট করে বলতেছে যে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মায়েরা বোনেরা আমার, আল্লাহ পাক খুব সুন্দর করে বলছেন, ওহে মুমিনা নারীরা, এই মুমিনা নারীদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন কি, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। তোমরা যখন রাস্তাঘাটে চলাচল করবে, খুব সুন্দর করে পর্দার সহিত চলাচল করবে। পর্দার সহিত চলাচল করার কথা আল্লাহ পাক বলছেন, মাথার মধ্যে সুন্দর একটা উড়নি দিবে, আর উড়নিটা দেওয়ার পর সুন্দর করে গলায় পেঁচিয়ে দিয়ে বুকের উপর দিয়ে সুন্দর করে এইভাবে করে চলাচল করবে। এইভাবে কোরআন একদিকে বলছে, যেমন বেদ, যখন আপনি বেদ খুলবেন শ্রীমদ্ ভগবদ গীতা, সেই জায়গাতে একই কথা বলছে, অধোপশ্যসমৌরি সন্তরং পদকৌ হরমাতে কষ্পলকো দশন্ত শ্রী ব্রহ্মাভূত। একই কথা কোরআন যেমন করে বলছে, ঠিক একই কথা বলছে কি অধোপশ্যসমৌরি, তোমরা যখন রাস্তাঘাটে চলাচল করবা, সন্তরং পদকৌ হরমাতে
আকাশ পলক ও দশান্ত শ্রী প্রভাবিত খুব সুন্দর করে মাথার মধ্যে একটা ওড়নি রাখবে আর ওড়নিটাকে সুন্দর করে পেঁচিয়ে দিবে আর পেঁচিয়ে দিয়ে তারপর তোমরা রাস্তাঘাটে চলাচল করবে তোমাদের নিগাহ তোমাদের চক্ষু যেন নিচে থাকে এইভাবে করে চলাচল করবে এটা কোরআন যেমন একদিকে বলছে বেদ ঠিক তাই এমনটাই বলছে আপনি দেখতে পাবেন লক্ষ্য করবেন যখন আমাদের হিন্দু বোনেরা যখন পূজো দিতে যাবে তখন আপনি ওই জায়গা লক্ষ্য করবেন এমনিতে তাদের মাথা কাপড় থাক আর না থাক ঠিক ঠাকুরের সামনে যখন পূজো দিতে যাবে সুন্দর করে মাথার ঘামটা উঠাবেই উঠাবে আপনি লক্ষ্য করবেন সেই জায়গায় সুন্দর করে মাথার ঘামটা এই যে ঘোমটা যা আছে ওড়নিটা সুন্দর করে মাথায় এই জায়গায় দিবে তারপরে পূজো দিবে তার মানে বলছে তো স্পষ্ট কথা কিন্তু মানা যায় না কিন্তু না মানলে যে বড় ক্ষতি আছে বিশাল বড় যে ক্ষতি আছে আমি আমার যদি আমার হিন্দু ভাইরা যদি থেকে থাকেন আসলে আমরা হিন্দু মুসলিম একসাথে উঠা বসা করি তাদের কোনো ফরক পড়ে না হ্যাঁ সুতরাং এই জন্য আমার হিন্দু ভাইদের পর্যন্ত আমাদের দাওয়াত এইটুকুই যে বেদ কি বলছে দেখেন আয়ে শাস্ত্রবাদে মুৎসরাজ্য ভরততে কামে কারতন্ন সসুদ দিম্মা আপনাতিনা সুকম না প্রাণগতি আয়ে শাস্ত্রবাদে যারা নিজের ধর্মীয় কিতাবকে ছেড়ে দিচ্ছ আমাদের ধর্মীয় গ্রন্থ কিতাব আমরা যদি ছেড়ে দিই আর নিজের মনের মতো করে জীবনটাকে সাজাই আল্লাহ পাক ঠিক আমাদের পাপ দিবেন পাপ একটু আগে বের করে আপনাদের শোনালাম পাপ দিবেন আর হিন্দু ভাইদেরকে বলে যাচ্ছি আপনাদের ধর্মীয় গ্রন্থ আছে ঋগ্বেদ অথর্ববেদ যজুর্বেদ সামবেদ অনেক শ্রীমদ্ ভগবত গীতা অনেক বই আছে আপনার এই বইগুলো যদি আপনি না মেনে চলেন যেগুলো আপনার ধর্মীয় গ্রন্থ আপনি মানলেন না না মেনে যদি দুনিয়ার বুকে চলাচল করেন তাহলে বেদ কি বলছে আই শাস্ত্রবাদে মুৎসুরাজ্য বরতাতে কামে কারতান্না আপনি কাম করছেন যা আপনার মন চাচ্ছে মন চাইলে আজকে একটা বিড়ি টানার আপনি বিড়িটা টেনে দিলেন মন চাচ্ছে আজকে একটা মানুষকে থাপ্পড় মারার মনের মোতাবেক আপনি থাপ্পড় মেরে দিলেন মুৎসুরাজ্য বরতাতে কামে কারতান্না সসুদিম্মা আপনাতিনা সুকামনা প্রাণগতি মন যা চায় তাই যদি আপনি করে দেন বেদ বলছে সসুদিম্মা আপনাতিনা সুকাম না প্রাণগতি আপনি ইহ জগতে দুনিয়ার বুকে শান্তি পাবেন না এবং আপনাতিনা সুকাম না প্রাণগতি এবং পরকালে আপনার শান্তি বলে হবে না হবে না হবে না তাহলে একেবারে দুটেই যে একদম সাদৃশ্য হয়ে আছে খুব সুন্দর স্পষ্ট করে বলা আছে সুতরাং বেদের ভাষাও খুব সুন্দর করে বলছে যাই হোক খুব অল্প সময় কোরআন হাদিস থেকেই শোনাই আমি বেদ থেকে আপনারা জানেন আমি বিভিন্ন নানান জলসায় যাই আলহামদুলিল্লাহ ইনভাইট পেয়ে থাকি আপনাদেরই আমি সন্তান বেশি দূর না আপনাদের খুব পরিচিত মানুষ আমি পরিচিত ছেলে আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি বিভিন্ন জায়গা থেকে ইনভাইট পাই জলসায় যাই আপনারা হয়তো আছেন অবগত চ্যানেলের মাধ্যমে ফেসবুক ইউটিউবের মাধ্যমে হয়তো আপনারা আমাকে দেখতেও পান আগামীকাল আলহামদুলিল্লাহ ওই যে মালগাঁও জলসা আছে আবার আরেকটা জলসা আছে আবার দুটো প্রোগ্রাম আছে যাই হোক কমসে কম আপনাদের কাছে এটাই অনুরোধ মালগাঁও যাবেন বেশি দূর না গেলেও তো সম্মানিত উপস্থিতি আমি বেদ থেকে আলোচনা শোনাতে পারি আপনাদের অনেক জায়গায় হিন্দু ভাইদের সঙ্গে আমার ডিবেটও হয়ে যায় ভাই ইসলাম তো পৌঁছাতে হবে এখন ইসলাম পৌঁছাতে গিয়ে একটা কথা বলি একটা মানুষ একটা ছোট্ট ছেলে একটা পুকুরের মধ্যে পড়ে আছে আর পড়তে পড়তে আমরা মুসলমান একটা ছেলে পুকুরে পড়ে আছে ও কোন রকম সাঁতার কাটতে জানে আর আরেকটা ছেলে পড়ে আছে যে সাঁতার কাটতে মোটেই জানছে না সুতরাং ও কিন্তু তাড়াতাড়ি করে ডুবে মারা যাবে আর যে মোটামুটি করে সাঁতার কাটছে তাকে একটু পরেও বাঁচানো যায় ঠিক তেমন চাই আমাদের মুসলমান ভাইদের আমরা মনে করছি আমরা সাঁতার কাটতে জানি যেহেতু আমরা কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি আমরা সাঁতার কাটতে জানি এই কথার উপরে বিশ্বাস থাকলে শিরক মুক্ত জীবন ব্যবস্থা সাথে করে নিয়ে আল্লাহর কাছে যদি পৌঁছে যাই অবশ্যই আমাদের গুনাহের মাপ হবেই হবে কিন্তু শিরক মুক্ত জীবন ব্যবস্থা লাগবে শিরক কি ওই যে আমরা দেবদেবীর সামনে বা পীরের সামনে এই যে মাথাটা নত করে দিচ্ছি হ্যাঁ তাদের সামনে আমরা তাদের কাছ থেকে মানত বা সবকিছু চেয়ে নিচ্ছি এগুলোই হচ্ছে শিরক শিরকের অনেক ভাগ আছে যাই হোক শিরক অনেক জিনিসের মধ্যে আছে এই সব জিনিস থেকে বেঁচে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আল্লাহ পাক যদি চান অবশ্যই আপনাকে জান্নাতবাসী করাবেন সুতরাং আমরা হচ্ছে কি সাঁতার কাটতে জানি কিন্তু আমাদের হিন্দু ভাইরা আমরা জানি আমাদের হিন্দু ভাইরা যেহেতু কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু পড়ছে না
তার মানে সাঁতার কাটতে জানছে না, তাদের পর্যন্ত দাওয়াতগুলো আমাদের পৌঁছাতে হবেই হবে, নইলে কিন্তু কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমরা কিন্তু পাকড়াও হয়ে যাব। যার কারণে আমি দুই চারটে যেখানে যেমন পাই ঠিক সেই জায়গাটায় বেদ থেকে আলোচনা করে থাকি। যাই হোক।